আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? এই দেখছেন আমার পিছনে, দেখছেন এটা কি জানেন? ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো মেঘালয় পাহাড়। আর আমার পিছনে আমি যেখানে বসে আছি সেটা হলো হরু ক্ষেত। আমরা বলি, আপনারা বলেন সরিষা ক্ষেত। যে যেটাই বলেন, আপনাদের প্রাকৃতিক ভাষায়, আপনাদের মাতৃভূমি ভাষায়, আপনাদের নিজ এলাকার ভাষায় কি বলেন সেটা একটু বলে যাবেন, বুঝছেন? আহা, আর দেখা যায় কেন? আচ্ছা বাদ দেন, ঠিক আছে, সবই হলো ভালোবাসা। বিষয়টা হলো কি জানেন, আমি যে কাপড়টা পরছি না, এটাও কিন্তু একটা সরিষা ক্ষেতের সাথে একটা মিল আছে, বুঝছেন না বিষয়টা? আজকে কিন্তু শেভ করছি। আচ্ছা যাক, কি কথা না কই, মুখটা ক্লিন ক্লিন লাগতেছে তার লাগে। মানে সরিষা ক্ষেতের সাথে আমার পোশাকটাও পরে আসছি ম্যাচিং করে, বুঝছেন? ম্যাচিং করে পরে আসছি কেন জানেন? ম্যাচিং করে পরে আসলে না জিনিসটা ভালো দেখায় এবং সুন্দর দেখায়। আরও প্রাকৃতির সাথে যখন আপনার পোশাক এবং আপনার কথাবার্তা মিলে যাবে, তখন ভিডিও ভাইরাল হয়ে যাবে। সেটা মিথ্যা কথা, এটা কোনো কথা না, বুঝছেন? বিষয়টা হলো অযথাই কথা বলি আর কি আমি, বুঝছেন না বিষয়টা? মানে আদায়ের কথা কইলে কি আর ভিডিও ভাইরাল হয়ে যা? ভিডিওতে ভাইরাল করার দায়িত্ব আপনাদের হাতে। আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে না ভিডিও ভাইরাল হবে। ভিডিও ভাইরাল কি আমি পোশাক আর প্রাকৃতিক দৃশ্য দেখালেই ভাইরাল হবে? সেটা হবে না। ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, ভিডিও সুন্দর হতে হবে, আপনার কথা সুন্দর হতে হবে, অডিয়েন্সের মন কেড়ে নিতে হবে। আহা, অডিয়েন্সের মন যদি কারে না নিতে পারি, অযথা ভিডিও আমি এখানে আপলোড করতে পারবো? আমার 2-4 জন পেন ফলোয়ার দেখবে, তারা কিন্তু শেয়ার করবে না। তারা শেয়ার করতে হলে কি করতে হবে জানেন? এখানে ভালো মানের ভিডিও আপলোড করতে হবে, তার সাথে তাদের মনের সাথে যেন মিলে যায় তেমন ভিডিও এখানে আপলোড করতে হবে। মানে ওই যে আমার পিছনে দেখছেন না, হরু ক্ষেত, সুন্দর একটা পরিবেশ, সুন্দর পরিবেশ দেখে আমি এখানে চলে আসছি, বুঝছেন বিষয়টা? পিছনে মেঘালয় পাহাড়, সন্ধ্যাবেলা সরিষা ক্ষেতের ফুল, কি মনোমুগ্ধকর দৃশ্য! এই দেখেন কি সুন্দর দৃশ্য! হুমায়াগু, কি সুন্দর দেখছুন অবস্থা! আমি যে বয়া উড়েছি একলা একলা, আমার সাথে যদি কেউ থাকতো কি সুন্দর লাগতো। যাই হোক, মানে মহিলা মানুষের কথা বলছি না তো, পুরুষ মানুষের কথা, আমার বন্ধু বান্ধব আছে না, তারার কথা বলছি। আপনারা আবার অন্য মাইন্ডটা নেবেন না, হ্যাঁ? সবই হলো ভালোবাসা। বিষয়টা হলো আপনাদেরকে নিয়ে আসলাম এখানে এই সুন্দর পরিবেশটা দেখানোর জন্য। দেখেন চারদিকে কি সুন্দর, ওয়াও ওয়াও সরিষা ক্ষেত, আবার তার সাথে আমি সরিষা ক্ষেতের আইলের মধ্যে বসে আছি। কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখছেন? এই মনোমুগ্ধকর দৃশ্যের মধ্যে যদি এসে আমি কয়েকদিন ভিডিও আপলোড করতে পারি, চিন্তা করতেছি আমার ভিডিও নিয়ে ভাইরাল হয়ে যায়। সেকালে আমি ভাইরাল হয়ে যাইলে আবার সেলিব্রিটি হয়ে যাবো। হ্যাঁ, দরকার নেই, আপনাদের মতো থাকলেই ভালো। সেলিব্রিটি হয়ে যাইলে না মানুষের মনে কেমন অহংকার ঢুকে যায়। আল্লাহ তাআলা দেখ আমাদের কারো মনে যেন অহংকার না ঢুকায়। অহংকার পতনের মূল, হ্যাঁ, সেটার কথা না যায়। আমরা বিষয়টা হইলো, আমরা পয়েন্টে আসি। আপনারা আসলে ভালো ভালো ভিডিও এখানে আপলোড করেন, যেহেতু ফেসবুকে ভিডিও আপলোড করতেছেন। ওরে কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য! এই দেখছেন, এইভাবে ভিডিও আপলোড করবেন। আমি না দেখছি কয়েক, ওমা এটা কি নেপালের পাহাড়টা নাকি? না না না, নেপালের না পাহাড়, এটা হইলো, এটা পাহাড় না, এটা হাত আর কি, হাত হাত, ইন্ডিয়ার হাত। তার সমস্যা না। এই দেখছেন কত সুন্দর পরিবেশ! ওরে সুন্দর রে, কি সুন্দর পরিবেশ! ও সুন্দর দেখতো, এই যে কি তো আমার কি সুন্দর লাগতো না সরিষা ক্ষেত্রের ভিতরে। অন মনটা অহন, অহন যে ক্যামেরাটা যেভাবে ধরছি, মনে হইতেছে আমি না এই জঙ্গলের ভিতরে আছি। ওরে সুন্দর পরিবেশটা রে! যাক, সমস্যা নাই, এত আফসোস করে লাভ নাই, সবই হলো ভালোবাসা। আপনাদের এলাকায় সরু ক্ষেত থাকলে, সরিষা ক্ষেত থাকলে, আপনারাও আমার মতো বসে বসে ভিডিও বানাতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, রাখি দি। হ্যাঁ, এখন রাখি। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এটাই বাস্তব। রিপন ভিডিও, আমি লুকমান ভিডিও, রিপন ভিডিও না। রিপন ভিডিওর কপি করে লাভ নাই, এটা হলো লুকমান ভিডিও। ওকে, ধন্যবাদ।